কথা বলি না, এইসব পাতা আমি পড়ি না। আমার জীবনে কোনোদিন দল মাঝাব সরকার মানুষের বিরুদ্ধে কিছু বলা, কে আমাকে কি বলল সেটা নিয়ে ভাবা, এরকম কাজ আমি দীর্ঘ 35 বছর চলছে, 90 সাল থেকে আছে, কোনোদিন এগুলো আমি দেখিনি, পড়ি না। এটা প্রতিবাদ প্রতিশোধ নি না, আজকে তারই কথা হবে। প্রতিবাদও নেই, প্রতিশোধও নেই, মামলাও নেই, শুধু ছাড় মাপ, যা হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, গালি দিয়েছে, আচ্ছা দিয়েছে, মামলা করেছে, আচ্ছা করেছে, পাল্টা কিছু করতে যায় না, করার প্রয়োজন মনে করি না। 2 দিন বাঁচতে এসে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আর 2 দিন এসে প্রতিবাদ করে প্রতিশোধ নিয়ে বদনাম করে বাঁচতে রাজি নই। সব সময় বলে আসছি, জীবনে 4টা কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি যে কোনো মূল্যে, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়তে হবে প্রতিদিনই। একবার পড়ে বলবেন, আল্লাহ এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম। 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। অবাক মানুষ, ইচ্ছা করলে ব্যাগ ভরে নিতে পারে নেকিতে, কিন্তু করে কে ইচ্ছে? মানুষ তো এটা ভাবে না। মানুষকে মরতে দেখছে, জমি জায়গা বাড়িঘর অর্থ সম্পদ ছেড়ে চলে যাচ্ছে, এটা দেখছে, কিন্তু মানুষ ভাবতে পারে না। মানুষ নগদটা বুঝে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জীবনে আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে 2 জন 5 জন মিলে গল্প করবেন না, যেমন এখন হাজারো মানুষ বসে আছে। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। একরাহুল কালাম আবাদ আলী সাহেব, একরাহুল নওয়া কাবল আলী সাহেব। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এটা রুল, এটা নীতি। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ, যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমাতে হবে। বাড়িতে কেউ জেগে থাকতে পারবে না, পড়াশোনা ব্যতীত। এমন ভাবে বাপ মাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে, 10টায় ঘুমিয়ে যাবে। 10টায় ঘুমিয়ে গেলে 5 ঘন্টা ঘুমালো, তাহলে কটায় ঘুম ভাঙবে? 3টায় বা 4টায়। 3টায় বা 4টায় এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলতে হবে। কেন? আপনার কথা শোনার জন্য আল্লাহ এখন 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একাধিক হাদিস বুখারী মুসলিমে। ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ বলতে থাকেন ভোর পর্যন্ত। আপনার সাথে কথা বলার জন্য, আপনার দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে। আপনি যদি রাত 2টায় 3টায় ঘুমান আর সকাল 8টায় উঠেন, তাহলে এটা কেমন হলো? এইভাবে মোবাইলে, বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে আর টিভিতে সব উলঙ্গ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে সারা রাত কাটিয়ে পশু প্রাণীর মতো 8টা 10টায় উঠবেন, জান্নাত পাওয়া যাবে। জান্নাত অত সহজ? কেমনে হয়? আর আপনি বসেই বা থাকেন কেমনে দোকানে? তো ওখানে তো ল্যাংটা মেয়ে নাচছে, আপনি ওখানে কেমনে বসে থাকেন? আবার অনেকের মাথায় টুপিও আছে।
আচ্ছা, যখন আপনি বসে থাকেন তখন যদি কেউ বলে যে চাচা কেমন লাগে, তা আপনি কি বলবেন? তা আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জাবোধ কাজ করে না কেন? নিজেকে মানুষ মনে করছেন না কেন? তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছি? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিয়ালের মতো, বাল মজাল, বরং তার চেয়ে খারাপ। ধরেন টাকা পয়সার অভাব নেই, মাশাআল্লাহ আছে, বড় টিভি চলছে, জামাই আছে, মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাপ আছে, মা আছে, নগ্ন মেয়ে নাচছে, তখন আপনারাই বলেন যে এরা মানুষ। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে এরা হলো অমানুষ। আর আমি ওইভাবে বলিনি, আমি বলেছি এরা হলো পশু প্রাণী, গরু ছাগল কুকুর শ্রীগলের মতো। ওরও যেমন কোনো হিসাব নিকাশ নাই, খায় পেশাব করে পায়খানা করে জবে করে দেবে, দুনিয়া শেষ। এইসব মানুষের জীবন এরকম, যেটা আল্লাহ বলছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগলের মতো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যেখানে আছেন, বসার জায়গা থাক আর না থাক, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় পর্যন্ত অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি, যে কোনো মূল্যে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন। আগে ভালো চাল চলন কি জিনিস এক মিনিট বলি। লোকে বলে ছেলেটা ভালো, ছেলেটার স্বভাব ভালো, ছেলেটার চাল চলন খুবই ভালো, মানুষে বলে না এই কথা? এই যে ভালো, এটার নাম ভালো। লোকে বলে ওর খুবই স্বভাব খারাপ, ওর মুখখানি খারাপ, ওর দিকে দেখতেই মন চায় না, দেখেন খারাপ। এটা হলো খারাপ চাল চলন। আর এক মিনিট বাস্তব দেখাই আরেকটা। এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি উঠেছি তো উঠে বসিনি, ছেলেটা টান দিয়েছে, তখন আমি আপনার মুখের উপরে হুমড়ি খেয়ে পড়ে গেছি। তো আপনি বললেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। এই হলো একটা চাল চলন। আর একটা হলো চোখ নাই, কপালে চোখ নাই, দেখে উঠতে পারেন না, হিসাব নাই, এইটা একটা চাল চলন। কোনটা ভালো? আগেরটা ভালো। তাহলে আমরা ভালো চাল চলন বুঝি, ওটাই হলো ইবাদত, এটাই হলো ইবাদত। এবং এটা যে নেকি হবে, সেটা নেকির পাল্লায় সবচেয়ে ভারী। তাহলে ভারীটা আগে প্রমাণ করি, তারপর কথা বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাল খুলুকুন হাসান। বিচারের মাঠে মানুষের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো চাল চলনের নেকি। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আর ভালো চাল চলন কোনটা, তা একটু আগে বুঝতে পারলাম। এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, ভালো চাল চলন। এর মানে হলো এই যে জীবনে কোনোদিন আর, আজকে চুয়াডাঙ্গায় বলা হচ্ছে পুরুষ নারীকে, সারা পৃথিবীর বাঙালিকে বলা হচ্ছে, যারা আমার সামনে আছেন, অনলাইনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছেন, সময়ের গতিতে অবগত হবেন। অনুরোধ জানাচ্ছি যে জিন্দেগিতে দলীয় দাপট দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে
মানুষের জমি দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। মানুষকে খাটো করে, মানুষকে অপমান করে, মানুষকে নিন্দে করে